হাসান হোসেন রে, জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রুকি আমার মেয়ে, আর তোদের মা ফাতেমা আমারও মা। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একই মায়ের পেট থেকে 4টা মেয়ে হয়েছে, মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। একই মায়ের পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? 4টা মেয়ে হয়েছে। মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। আপনি 3টাকে মেয়ে স্বীকার করলেন, আর একটাকে আপনি হাসান হোসেনের মাকে নিজের মা বলে স্বীকার করেন। এই যে আপনি মা বললেন, এইটা কেন বলেন? আমাদেরকে কি আপনি একটু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। শুনতে যখন চাও, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কা এসেছিলাম, তোমরা জানো যেই বছর তাইফে আমি পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হইলাম, ওই বছরই আমার 2জন দরদের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার একজন দরদের মানুষ হলো আমার চাচা আবু তালেব, আর কিছুদিন পরে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মক্কায় তেমন আদর সোহাগ দরদ করার মতন কেউ ছিল না। এরপরেও রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় চলে আসলাম, আসার পরে আমি নবী যখন ঘরের ভিতরে বসা, এমন সময় আমার 3টা মেয়ে একসঙ্গে আমার কাছে এসে বলল, বাবা আপনি তাইফে না গেলেও পারতেন বাবা, আপনি তো জানেন তাইফবাসী ভালো না, আপনি কেন তাইফে গেলেন? এত পাথর আপনাকে মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় দেখি আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, ফাতেমা কি জন্য দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা আমি জন্মের পরেই আমি শুনতে পেয়েছি আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন আপনার বয়স মাত্র 6 বছর, তখন আপনার মাও পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচা আপনাকে লালন পালন করলো, সেই চাচা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিল। আমার যেই মা মক্কার সবচাইতে ধনবতী, আপনার মতন গরিব রাখালকে বিয়ে করে আশ্রয় দিল, আমার মা কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেল। আপনি নিজের জন্যে না, আপনি শুধুমাত্র আল্লাহর কলেমার দাওয়াত দিবার জন্য তাইফে গেলেন। ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, আপনার দেহ থেকে রক্ত ঝরলো, কেন আল্লাহ রক্ত ঝরাইলো? রাসূল বলে, সাহাবীরা রে, এই কথা বলার পরে ফাতেমার ঘরের মধ্যে থাকলো না, ঘরের বাইরে গিয়া উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে সে দরজা বন্ধ করে দিয়া আমার মাথাখানা উরাতের উপরে নিয়ে আমার শরীর থেকে পাঞ্জাবি খুলে কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, কখন আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘোর আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার সামনে দাঁড়ায় আছে। এত বছর পর বলো রে সাহাবা, মাকে পাইলে, এত বছর পরে মাকে পাইলে সন্তানের কেমন হয়? আমি যে নবী ছিলাম এই কথাটা আমার মনে নাই, আমি স্বপ্নকে বাস্তব বিশ্বাস করে আমার মা আমিনার হাতটা ধরে যখন বলেছে, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে যখন ঢুকে যায়, আমি নবী চেতন পেয়ে বলে, ফাতেমা তুই কি জন্য এমন করে কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমি কাঁদতেছি না, বরং আপনি আমারে কান্দাইতেছেন। আপনি দেখেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা রে,
স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমিনা। নবীর 4টা মেয়ের মধ্যে নবী ফাতেমারে মায়ের মতন ভালোবাসতেন। মাত্র 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। আমাদের মতন বাবা হলে ঘরের মধ্যে ঢুকে বলতাম, মা দেখে তোর কেমন লাগতেছে। কিন্তু নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায় আসলেন। ফাতেমা চমকে গেল, বাবা কেন ঘরে ঢুকলো না। বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলে, বাবা কি কষ্ট আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে, আখিরাতের সাজ আল্লাহ কমায় দিবে। এর বেশি আমার নবী বলে নাই। এই কথা বলার মাত্র ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী আমার দৌড়ে গিয়ে চুড়ি দুইটা খুলে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় দাঁড়ায় কাঁদলেন, আজকে সেই চুড়ি কেন জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন? রাসূল বলে, ফাতেমা রে, শুধু চুরি নয় মা, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মেয়েরা সাজতে পারবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আমি শুনেছি আত্মায় রানীনগরের মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। ও মা, মেয়েরা মারা গেলে মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। তার মধ্যে একটা কাপড় হলো মাথা বান, একটা হলো সিনা বান, আর 3টা কাপড় হলো পুরুষের মতন পরাতে হয়। তাহলে মরার পরে মেয়েদের মাথা যদি বান্ধা লাগে, সেই মাথার চুল যদি মেয়েরা বেচা খায়, ওই মেয়েরা কিন্তু জান্নাতে যাওয়ার পারবে না। আমার মায়েরা মাথার চুল পর্দার মধ্যে রাখতে হবে, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ যেন মাথার চুল না দেখে। এইটাই হলো নারীদের একটা পর্দার হুকুম। জোরে গণ ঠিক কিনা? আপনার বাচ্চারা এই যে ছেলেরা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই যে আপনার ছেলেরা, আপনি খেয়াল করতেছেন না যে আমার ছেলে 12 বছর বয়স, 13 বছর বয়স, এই বয়সে একটু এরকম করবি, এই বয়সে এরকম করবি, এটা তো আপনার কথা বলে হবে না।